এর মধ্যেও আছেন, টি20ও খেলে, 3টা ফরম্যাটে খেলে। তো সুতরাং ওকে আমরা অ্যাড করতে আমাদের কোনো অসুবিধা হবে না। শফিউলের ব্যাপারটা এসছে, শফিউল কিন্তু হায়দ্রাবাদে গিয়ে প্র্যাকটিস ম্যাচে খেলার পরে ওর কিন্তু আবার একটা সমস্যা হয়েছে স্টমাক মাসেল কিনা, এবং আমাদের কাছে যেটা রিপোর্ট এসেছিল এটা হার্নিয়ারও সমস্যা কিনা। আর রুবেলকে যেটা প্রবলেম ছিল, বাট ও বিসিএল এ 3টা ম্যাচ পরপর খেলেছে এবং যথেষ্ট ভালো বল করেছে। স্পেশালি এই রাউন্ডের আগের রাউন্ডটা ট্রিভেন্ডাস বল করেছে আমরা দেখেছি। তো আমার মনে হয় ওর এখনো অ্যাবিলিটি আছে টেস্ট ক্রিকেটে দেওয়ার দেশের জন্য, সেই জন্য ওকে সুযোগ দিয়েছে। মুশফিকের কিপিং, নুরুল হাসান সোহান না হয়ে লিটন দাস কেন স্কোয়াডে? দলে কেন নাই বাড়তি ওপেনার? উপমহাদেশীয় কন্ডিশনে কেন পেসারদের আধিক্য? সবকিছুরই জবাব দিয়েছেন নান্নু। আমাদের শৈলে আমরা যেভাবে উইকেট বানাই আমরা একটা প্ল্যান করি, ওদেরও একটা প্ল্যান আছে টেস্ট ক্রিকেটে ওরা আমাদের সাথে কেমন খেলবে। তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু আপনাকে টিম করতে হয়। এবং 5টা সিম বোলার নেওয়ার আরেকটা কারণ আছে, যুক্তি আছে এখানে। আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, শ্রীলঙ্কার কন্ডিশন কিন্তু আমাদের এখান থেকে অনেক হিউমিড, মাসেল ক্র্যাম্প করে যায়। আমাদের পেস বোলারদের কিন্তু অ্যাবিলিটি অনেক কম আছে এক নাগারে অনেক ওভার বোলিং করা। সেই হিসাবে প্র্যাকটিস ম্যাচের পরে ফিটনেসের কার কতটুকু পজিশন কেমন থাকে ওই চিন্তা করে কিন্তু আবার ফার্স্ট টেস্ট খেলার পরে সেকেন্ড টেস্টে ওই 2টা বোলারকে আপনি খেলাতে পারবেন কিনা এটাও মাথায় রাখতে হবে। তো সেই হিসাবে 5টা সিম বোলার ইনক্লুড করা। উইকেট কিপিং নিয়ে যদি করেন তাহলে কিন্তু সোহান কিন্তু অনেক বেটার উইকেট কিপার, বাট ব্যাটিং অ্যাবিলিটি দেখে আপনার লিটন দাস কিন্তু অনেক বেটার ব্যাটসম্যান। তো সেই হিসাবে যখনই জানেন যে লিটনকে যদি আমরা ইনক্লুড করি তাহলে এজ এ বেটার ব্যাটসম্যান হিসাবে কিন্তু ইনক্লুড করছি, যার কারণে সোহানের সাথে কম্পেয়ার করেছি। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু হবে 23 ফেব্রুয়ারি। 3 দিন পরেই লঙ্কা যাত্রা করবে টাইগাররা। শামসুল আরিফিন, 71। বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের, তবে ওই ব্যর্থতা থেকেই নতুন শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগোনোর পরিকল্পনা করছে বিসিবি। ঘরোয়া লিগ আর প্রতিভা বাছায় মনোযোগী হতে চায় ক্রিকেট বোর্ড। বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে ব্যবস্থার কথা জানিয়েছে বিসিবি। শামসুল আরিফিনের আউটরিচ রিপোর্ট। বিশ্বকাপ বাছাইয়ে 7 ম্যাচ খেলেছে বাংলার মেয়েরা। 4 ম্যাচ হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙেছে জাহানারা রোমানাদের। বিশ্বকাপ খেলতে পারা 8 দল একে অন্যের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে সামনের 4 বছর ধরে। বঞ্চিত হবেন সালমারা। ক্ষতি পুষিয়ে নেবার ব্যবস্থা করবে নাকি বিসিবি? ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ইজ সামথিং ডিফারেন্ট, যেটা ওয়ার্ল্ড কাপের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম পার্টিসিপেট করবে। এর বাইরেও বাংলাদেশ টিমের কিছু শিডিউল বা কিছু অতিরিক্ত খেলার আয়োজন করা যায় কিনা সে ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এবং সম্ভবত এশিয়ান ক্রিকেট কাউন্সিল লেভেলেও আমরা কাজ করছি। সম্ভবত আমরা কিছু খেলা বাড়তি আয়োজনের সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপ, বিশ্বকাপ বাছাই দলের সাথে দেখা যায় না প্রধান নির্বাচক আতাহার আলীকে। তবুও বিসিবি বলছে সব চলছে নাকি ঠিকঠাক। অফকোর্স উমেন্স ক্রিকেট আমাদের একটা প্রায়োরিটি লিস্টে আছে, এবং উমেন্স টিমে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে একজন বিদেশি কোচ